বিসমিল্লাহির রহমানির রহিম। আশুরা রোজা সম্পর্কিত। যারা আশুরা রোজা রাখতে চান তারা জেনে নিন অবশ্যই। আশুরার রোজা তিনটি পদ্ধতিতে রাখা যায়। প্রথম পদ্ধতি, আশুরা মানে মুহররম মাসের 10 তারিখ। আশুরার রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হলো আশুরার আগের দিন 9 মুহররম ও আশুরার দিন 10 মুহররম রোজা রাখা। অর্থাৎ 2024 এবছরের জন্য আগামী 16 ও 17 জুলাই মঙ্গলবার ও বুধবার এই 2 দিন রোজা রাখা উত্তম হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন, তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তো এমন দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয়, তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেন? উত্তরে রাসূল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর এই দিন আসলে আমরা আশুরার দিনের সাথে 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। বর্ণনাকারী বলেন, পরের বছর আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়। ইমাম মুসলিম as-সহিহ 2556 নম্বর হাদিস। দ্বিতীয় নিয়ম, পদ্ধতি, তরিকা, কেউ চাইলে আশুরার দিন 10 মুহররম এবং এর পরের দিন 11 মুহররম রোজা রাখতে পারেন। অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার, ইংরাজি 17 ও 18 তারিখ জুলাই মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আশুরার আগে বা পরে আরো একদিন রোজা রাখো। ইমাম আহমদ আল-মুসনাদ 2155 হাদিস। ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরা 4315 হাদিস। তৃতীয় পদ্ধতি, শুধু আশুরার দিন 10 মুহররম রোজা রাখাও জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো 2টি রোজা রাখা। ইমাম ইবনুল কাইয়্যিম জাদুল মাআদ, আশুরা মানে 10, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা, অর্থাৎ এবছরের জন্য 17 জুলাই রোজাটি হলো আশুরা রোজা। তাই কেবল 17 জুলাই বুধবারের রোজাটি আশুরার নিয়তে রাখবেন। এর আগের দিন বা পরের দিনের রোজা সাধারণত নফলের নিয়তে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম as-সহিহ 2636 নম্বর হাদিস। এক ব্যক্তি আশুরা রোজা সম্পর্কে প্রশ্ন করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি 1 বছরের নফল রোজার সমতুল্য। ইমাম ইবনে হিব্বান as-সহিহ 3631 নম্বর হাদিস। হাদিসটি সহিহ হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ইমাম মুসলিম as-সহিহ 2645 নম্বর হাদিস। তাই এই মাসে বেশি নফল রোজা রাখা দরকার। এই মাসে বেশি নফল রোজার উত্তম ফজিলত আছে। আমরা শুধুমাত্র আশুরা রোজা নিয়ে পড়ে থাকবো না, ওর সঙ্গে আল্লাহর মাসের আরো নিজের সাধ্যমতো রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি জ্ঞান দান করুন, সহি জ্ঞান বুঝ দান করুন, সহি জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।